চারপাশের নিস্তব্ধতা চিরে হয়তো কোনো একটি গুলির শব্দ বুক এফোরফোর করে দিয়েছিল। সেই একটি বুলেট কেবল একজন মানুষের শরীর ভেদ করেনি, সেটি ভেদ করেছিল একটি স্বাধীন রাষ্ট্রের অদম্য তারুণ্যের স্পিরিটকে। তার নাম ছিল ওসমান হাদি। বাংলাদেশের রাজনীতির আকাশে তিনি ধূমকেতুর মতো এসেছিলেন। তার চোখে মুখে ছিল এমন এক আগুন যা দেখে ক্ষমতার অলিন্দে বসে থাকা বাঘা বাঘা দুর্নীতিবাজ আর স্বৈরাচারীদের মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে যেত। তিনি কোনো প্রথাগত রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন সাধারণ ছাত্র জনতার সেই অবদমিত ক্ষোভের এক জ্বলন্ত আগ্নেয়গিরি। তিনি যখন কথা বলতেন তখন মনে হতো যেন কোটি মানুষের বুকের ভেতর জমে থাকা অব্যক্ত কথাগুলো তার কণ্ঠ দিয়ে গগনবিদারী হুঙ্কার হয়ে বেরিয়ে আসছে। কিন্তু রাজনীতি, বিশেষ করে ভূ রাজনীতির দাবার বোর্ড বড়ই নিষ্ঠুর। সেখানে যখন কোনো সাধারণ বোর্ডে বা সৈন্য রাজার দিকে সরাসরি চোখ তুলে তাকায়, তখন তাকে বোর্ড থেকে সরিয়ে দেওয়ার জন্য শুরু হয় এক পৈশাচিক অদৃশ্য খেলা। ওসমান হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো একটি অমীমাংসিত হত্যাকাণ্ড। কিছু ধোঁয়াশা আর অনেকগুলো প্রশ্ন চিহ্ন রেখে চিরতরে নিভে গেল সেই তারুণ্যের আগুন। সবাই ভেবেছিল হয়তো এই হত্যাকাণ্ডের পেছনের আসল রহস্য কোনোদিনও জানা যাবে না, কিন্তু ইতিহাসের এক অদ্ভুত নিয়ম আছে, সত্য কখনো চিরকাল কবরের নিচে চাপা পড়ে থাকে না। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন যা আক্ষরিক অর্থেই পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক গোয়েন্দা মহলে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের সৃষ্টি করেছে। তার সেই বক্তব্য অত্যন্ত গুরুতর একটি প্রশ্নকে দিনের আলোর মতো সামনে এনে দাঁড় করিয়েছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রধান কৌশলবিদ অমিত শাহের কোনো ভূমিকা ছিল? যদি এই সন্দেহ সত্য হয় তবে প্রশ্ন জাগে, দিল্লির রায়সিনা হিলে বসে থাকা ভারতের মতো একটি বিশাল পরাশক্তির অঘোষিত নাম্বার 2 অমিত শাহ কেন বাংলাদেশের একজন তরুণ নেতা ওসমান হাদিকে এত বড় হুমকি মনে করেছিলেন? অমিত শাহের মতো একজন ঝানু, ধুরন্ধর এবং চরম বাস্তববাদী রাজনীতিক কেন একজন তরুণকে ভয় পাবেন? এর উত্তর খুঁজতে হলে আমাদের বুঝতে হবে ওসমান হাদি আসলে কে ছিলেন বা কি ছিলেন। ওসমান হাদি কেবল একজন রক্তমাংসের মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি আইডিওলজি বা মতাদর্শের জীবন্ত প্রতীক। তিনি ছিলেন বাংলাদেশের সেই জুলাই আগস্টের রক্তস্নাত বিপ্লবের অন্যতম এক নির্ভীক কণ্ঠস্বর, যিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে কথা বলতেন। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে একটি দেশের তরুণ সমাজ যদি একবার মৃত্যু ভয়কে জয় করতে পারে তবে পৃথিবীর কোনো পরাশক্তি বা কোনো স্বৈরাচার তাদের রুখতে পারে না। সাউথ ব্লকের কর্তারা খুব ভালো করেই জানতেন ওসমান হাদির এই স্পিরিট বা চেতনা যদি একবার পুরো দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারতের তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ে তবে মোদী সরকারের সেই উগ্র হিন্দুত্ববাদী রিগড সিস্টেম বা জালিয়াতির সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারা ওসমান হাদিকে ভয় পেতেন না, তারা ভয় পেতেন সেই সাহসকে, তারা ভয় পেতেন সেই প্রতিবাদের ভাষাকে। তাই তারা ভেবেছিল ওসমান হাদিকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় তবে হয়তো সেই রাজনৈতিক সাহস এবং তারুণ্যের আগুন চিরতরে স্তব্ধ হয়ে যাবে। কিন্তু তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করেছিলেন। তারা বুঝতে পারেননি যে মানুষকে হত্যা করা যায়, কিন্তু একটি আইডিওলজি বা চেতনাকে কখনোই বুলেট দিয়ে খুন করা যায় না।